আজকে আমরা আপেক্ষিক ত্রুটির উপরে কিছু এমসিকিউ দেখব। অর্থাৎ যে এমসিকিউ গুলো বিগত সালে আসছে আপেক্ষিক ত্রুটি এবং নির্ভুলতার উপরে। প্রথমে একটা এমসিকিউ 2025 সালের চট্টগ্রাম বোর্ডে আসলো। অর্থাৎ একটি গ্লোকের ব্যাসার্ধ দেয়া আছে 5.3 মূল ব্যাসার্ধ, কিন্তু পরিমাপের ত্রুটি হলো 0.1। অর্থাৎ আমাদের যে যন্ত্রের ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটির কারণে আমরা 0.1 বেশিও নিতে পারি বা কমও নিতে পারি। একক হলে আয়তনের শতকরা ত্রুটি কত হবে? ব্যাসার্ধের ত্রুটি, ব্যাসার্ধে ত্রুটি কতটুকু হবে? উপরে হবে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, আর নিচে হবে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি হলো, আসলে এখানে দেয়া আছে 0.1 এবং পরিমাপকৃত মান হলো 5.3। আপেক্ষিক ত্রুটি কিন্তু শতাংশ হিসাব করা হয়, এই জন্য 100 দিতে হবে। 100% আমরা 1.887ও নিতে পারি আমরা, এত পার্সেন্ট। তার মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আয়তনের ক্ষেত্রে কিন্তু আর কিউব হয়ে যাবে, তার মানে এটা 3 গুণ হয়ে যায়। 3 গুণ হয়ে গেলে এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 ইন্টু 1.887%, তাহলে রেজাল্টে দাঁড়াবে 5.66। অর্থাৎ এটাকে আমরা 5.67% ইউজ করতে পারি। তার মানে এটা সঠিক উত্তর হবে চতুর্থ নাম্বার অপশন। এবারে আয়তনের আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির মানের প্রায় কত হয়? এই এখনই আমরা এখানে যে একটা থিম দেখলাম, দৈর্ঘ্যের ত্রুটি যা হয়, দৈর্ঘ্যের ত্রুটির তুলনায় ক্ষেত্রফলের ত্রুটি দ্বিগুণ হয়। দৈর্ঘ্যের তুলনায় ক্ষেত্রফলের ত্রুটি দ্বিগুণ। ক্ষেত্রফল হলো ক্ষেত্রফলের ত্রুটি দ্বিগুণ হয়ে যায়। এবং দৈর্ঘ্যের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই আয়তনের, তাহলে আয়তনের ত্রুটি হয়ে যায় 3 গুণ। আয়তনের ত্রুটি 3 গুণ কিভাবে হয়? অর্থাৎ দৈর্ঘ্য যদি 0.1 ভুল হয়, তাহলে ক্ষেত্রফলে কিন্তু ওই প্রস্থেও 0.1 থাকবে। তার মানে ক্ষেত্রফল হলো 0.1 ইন্টু 0.1, তার মানে দ্বিগুণ হয়ে গেল। এবারে একইভাবে এটা যদি, তার মানে দৈর্ঘ্যে 0.1 আপেক্ষিক ত্রুটি আছে, প্রস্থে 0.1 আপেক্ষিক ত্রুটি আছে, ইভেন উচ্চতায়ও 0.1 আপেক্ষিক ত্রুটি রয়েছে, তার মানে এটা 3 গুণ। তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি, এখন কিন্তু 3 আর ক্ষেত্রফল হলো 2, তাহলে আপেক্ষিক ত্রুটি কতটুকু হবে শতাংশে কিন্তু বলে নাই। তার মানে 3 কে 2 দ্বারা ভাগ করলে আমরা রেজাল্ট পাবো 1.5। তার মানে 3 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের এখানে আপেক্ষিক ত্রুটির পরিমাণটা আমরা পেয়ে যাব 1.5। সহজ কিন্তু। এবারে আপেক্ষিক ত্রুটি আমরা কিভাবে আপেক্ষিক ত্রুটি বের করি? আপেক্ষিক ত্রুটি মূলত আমরা বের করি যে উপরে হলো চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, নিচে আমরা দেই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান, ইন্টু আমরা এখানে শতকরা হিসাব যেহেতু করি, এই জন্য 100% আমরা দিই। এখন তাহলে আপেক্ষিক ত্রুটি, শুধু আপেক্ষিক ত্রুটি যদি বলে, যদি শতকরায় পরিমাপ না করে, তাহলে যদিও শতকরা পরিমাপ করে, কিন্তু এখানে কিন্তু এই শতকরা পরিমাপের মানটা নাই। তাহলে আমরা এতটুকু বাদ দিয়ে হিসাব করব। চূড়ান্ত ত্রুটি ভাগ হয়েছে পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি কোথায় আছে আমাদের? চূড়ান্ত ত্রুটি ভাগ হলো পরিমাপকৃত মান। অর্থাৎ আমাদের এখানে চতুর্থ অপশনটা হবে সঠিক উত্তর। এবারে একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার হয়, তবে পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? ত্রুটি, চূড়ান্ত ত্রুটি হবে ±12 অথবা ±0.5। তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি যদি শতাংশ হিসাব না করি, তাহলে আপেক্ষিক ত্রুটি কত আসবে? কিন্তু এখানে কিন্তু আমাদের শতাংশেই দেয়া আছে। শতাংশ যদি আমরা হিসাব করি, তাহলে আপেক্ষিক ত্রুটি হবে, আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ভাগ হলো পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান গুণ হলো 100%। তাহলে চূড়ান্ত ত্রুটি হলো 0.5, চূড়ান্ত ত্রুটি 0.5, পরিমাপকৃত মান হলো 1 মিলিমিটার, ইন্টু হলো 100%।
এখন আমরা এই দশমিক উঠাই দিতে চাইলে, যদি উঠাই দিতে চাই, তার মানে নিচে 0 আসবে, নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর একটা ঘর একটা শূন্য আসবে, তো উপরে 5 × 100% কাটলে এখানে 10, অর্থাৎ 50% রেজাল্ট আসবে। ত্রুটি দাঁড়ায়, আপেক্ষিক ত্রুটি দাঁড়াবে 50%, আপেক্ষিক ত্রুটির পরিমাণ দাঁড়াবে 50%। বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে, অর্থাৎ একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি। এখন ব্যাসার্ধকে যদি তুমি 8 ধরো, তাহলে ত্রুটি যদি 1% হয়, ক্ষেত্রফলে আর কিন্তু দৈর্ঘ্যের ব্যাসার্ধের আর এর তুলনায় দ্বিগুণ হয়ে যায়, তার মানে 2%। আয়তনের ক্ষেত্রে যদি আমরা করি, আয়তনের ক্ষেত্রে এটা জাস্ট ব্যাসার্ধের তুলনায় 3 গুণ হয়ে যায়, এটা 3% হয়ে যায়। এছাড়া আমরা ক্ষেত্রফল দিয়েও এটা করতে পারবো, যেহেতু এটা আমাদের এমসিকিউ টাইপের অঙ্ক, আমাদের এটা বড় করার কোনো দরকার নেই। এবারে চূড়ান্ত ত্রুটি সমান হলে আমরা ধরে নিলাম চূড়ান্ত ত্রুটির মান 0.5, কিছু না দেওয়া থাকলে আমাদের 0.5ই হয়। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে বলছে, চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি। এখন আমরা জানি যদি ত্রুটি যেহেতু কিছু দেয়া নেই বা সমান, আমরা 0.5 ধরে নেব। এখন এইখান থেকে যে বইটার মানটাই আমরা নিতে চাই, যদি আমরা এটা নিই, যদি প্রথমটাই নিই, তাহলে প্রথমটা নিলে দেখা যায় যে হরের মান যত বড় হবে, হরের মান যত ছোট হবে, আপেক্ষিক ত্রুটির মান কিন্তু তত বড় হবে। আপেক্ষিক ত্রুটির মান বড় হিসাব করব, উপরে আমাদের আপেক্ষিক ত্রুটির মান, আমরা এই হিসাবটা করব, যেহেতু আপেক্ষিক ত্রুটির মান সমান আছে। আমরা ধরে নিলাম লব আমাদের 1, হরের মান আমাদের 2 ধরে নিলাম প্রথম ক্ষেত্রে, তার মানে রেজাল্ট আসবে 0.5। এবারে যদি আমরা লব 1 হয়, হরের মান যদি আমরা 4 করে দিই, বড় করে দিই, তাহলে 0.25, মানটা কিন্তু কমতেছে। তার মানে আমরা এই দুইটা থেকেই কম্পেয়ার করে পাওয়া যায় যে বইয়ের দৈর্ঘ্য পরিমাপে যদি আপেক্ষিক ত্রুটি বেশি করতে চাই, তাহলে এই বইটার দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট নিতে হবে, অর্থাৎ হরটা যত ছোট নিব, তাহলে তার ত্রুটি এর পরিমাণটা আমরা বেশি বড় পাবো। তার মানে এখানে অপশন হবে সবচেয়ে ছোটটা হবে। এটি দণ্ডের দৈর্ঘ্য এত হলে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে। এবারে আপেক্ষিক ত্রুটি এর পরিমাণ আমরা এখান থেকে যদি বের করতে চাই, আপেক্ষিক ত্রুটি হবে যে এখান থেকে আমাদের ত্রুটির পরিমাণ দেয়া আছে 0.5 এবং পরিমাপকৃত মান দেয়া আছে 12। হিসাব করে দেই, 0.05 বাই হলো 12, অর্থাৎ আমাদের আপেক্ষিক ত্রুটি এর পরিমাণ এখানে হবে, শেষের উত্তরটা নেব আমরা, যেহেতু এখানে কোনো শতাংশে দেয়া নেই, তার মানে 0.004, রেজাল্টটা এরকম দাঁড়ায় 0.0041666 চলমান। তার মানে আমরা লিখতে পারি 0.042, এটা আমাদের সঠিক উত্তর। এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ আছে, অর্থাৎ এই পরিমাপ এর ত্রুটি রিলেটেড, শুধু পরিমাপের ত্রুটি এর সূত্রটা দিয়েই আমরা কিন্তু সবগুলো করতে পারি, আর কিছু কিছু একটু শর্ট টেকনিক অবলম্বন করে সহজেই সমাধান করতে পারি।